হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ রোববার। তো ব্যাংক নিফটি মোটামুটি যেখানে গেল একটা হাই করেছে কত 46,892। তো এখন আমি যে বলেছিলাম, আমার সম্ভবত আমার মনে হয় এরকমই বলেছিলাম যে 46,000 না, একটা হাই বেসিসে হলে 47,230 হতে পারে। 47,230 এরকম একটা হাই হতে পারে, কিন্তু সেটা হয়নি। তো এখন সেটা হবে কি না সেটাই প্রশ্ন। সেটা যে হবে না তা না, একটা ব্ল্যাক বডি হয়েছে। ব্ল্যাক বডি হলেও সেটা যেখানে এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু আমার মনে হয় এখানে একটা হোল্ড করবে এই জায়গাটা। হ্যাঁ, অর্থাৎ এটা কত ছিল, ক্লোজ বেসিসে বলছি। ক্লোজ বেসিসে হলে এটা কত তারিখের, 31/1 ক্লোজ আছে 45,996। মানে 45,996 একটা স্ট্রং সাপোর্টের জায়গা। সম্ভবত এই জায়গাটা ব্রেক করবে না। আগামী সোমবার যখন খুলবে তখন হয়তো এখানে আরেকবার রিটেস্ট করবে, এখান থেকে শুরু করবে। আর সেটা হচ্ছে 45,996 ক্লোজিং বেসিসে। তো এই জায়গাটাই হচ্ছে স্ট্রং সাপোর্টের জায়গা, এবং এখান থেকে দাঁড়িয়ে তারপর একটা উপর দিকে যাবে। সেটা হয়তো কবে লাগতে পারে, তো আগামী আরও দুদিন, আরও দুদিন লাগবে, আরও দুদিন। তো সেই জন্য কালকে 2 দিন বা 3 দিনও হতে পারে। এটা সোমবার দিন খুললে পরে, সোমবার দিন জেনারেলি কী হবে, সোমবার দিন হয়তো এই জায়গাটায়, অর্থাৎ 46,000 না 45,000 বললাম, 45,996 এই জায়গাটাকে হোল্ড করতে পারে। এই জায়গার থেকে শুরু হতে পারে, এখানে এসে হয়তো উপরে খুললেও এখানে একটা টাচ করতে পারে বা একটু নিচেও যেতে পারে। কিন্তু দেখতে হবে 45,996 যেটা বলছি, এই জায়গাটা দাঁড়ানোর পরে একটা আপ ট্রেন্ড আছে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। হ্যাঁ, ব্যাংক নিফটি যা আজ বললাম সেরকমই, হয়তো আগামী 2 দিন একটা আপ ট্রেন্ড আছে, তখন হয়তো ওই জায়গাটা চলে যাবে যেখানে যাওয়ার কথা ছিল, 47,230 এটুকুই। এই হচ্ছে ব্যাংক নিফটি হলো। তারপরে এবার আসছি নিফটি কিন্তু আর নিচে আসেনি, যে লো এসেছিল বাজেটের দিন সম্ভবত, 1 তারিখে যে লো এসেছিল, ক্লোজ করেছিল, তার নিচে আর যায়নি। সেখান থেকে একটা যে হাই ছিল, অর্থাৎ এটা হাই, ওই দিনের হাই ছিল 21,832। এই 21,832 ওপেন হয়েছিল কত, ওপেন হয়েছিল 21,812, অর্থাৎ একটু নিচে হয়ে ওখান থেকে হাইয়ের নিচের থেকে এসে উপর দিকে গেল। উপরেও একটা শটান একটা উপর দিকে লম্বা হয়ে সেটা একটা আবার নিচের দিকে একটা, নিচের দিকে একটা বল্টুর মতো হয়েছে, ডাউন বল্টু বলা যেতে পারে আমার ভাষায়। এটা অর্থাৎ উল্টো হাতুড়ির মতন একটা ব্যাপার হয়েছে। এটার মানে খুব ভালো না, তো কি এটা বলছি। এএসপিলেও যাওয়ার মতন অবস্থা ছিল 22,000 হাই বেসিসে, 22,115, সেখানে গেল 22,126, এবং 21,853 ও ক্লোজ করেছে। অর্থাৎ এখানে একটা নিউ হাই দিল, কিন্তু হাইটা দাঁড়াতে পারেনি। এখন যেখানে দাঁড়ালো তার অবস্থা কী, সেটা কীরকম, যেখানে দাঁড়িয়ে আছে সেটা আমি বলবো যে একেবারে খুব খারাপ না, তবে এটা যেটা হলো যে এখান থেকে একটু নিচের দিকে আসার সম্ভাবনা যে নেই তা কিন্তু না। এটা একটা মানে বিয়ারিশ প্যাটার্ন, কিন্তু এই বিয়ারিশটাকে খুব জোরালো বিয়ারিশ বলা যায় না, একটা ইন্ডিকেশন যে
এটা আমি উপরে যেতে পারছি না, এখান থেকে নিচে যাব, এইটাই বলতে চায়। তবে সেটা খুব জোরালো কিছু না। তো এখানে কোথায় আসতে পারে নিচে তার একটা দেখা যায়, সেটা আসতে পারে ক্লোজ বেসিসে 21,654। তো এটা আমি এই ক্লোজ বেসিসেই বলবো যে 21,654 একবার আসতে পারে, রিটেস্ট হতে পারে। যেটা 21,654 আসা মানে যে একটু নিচে আসার কথা ছিল সেই নিচে আসাটা কনফার্ম হবে। হ্যাঁ, এটা মনে হয় সেই রকমই একটা কনফার্মেশন যে নিচে আসবে, নিচে আসবে। তবে এখান থেকে যখন আসবে তারপরে আবার একটা আপ ট্রেন্ড হবে, এবং সেই আপ ট্রেন্ডটা কোথায় করো আর একবার এখানে হাই বেসিসে, এখানে আর একবার হাই বেসিসে যে হাইটা আছে, অর্থাৎ 15 জানুয়ারি যে হাই আছে, হাই না ক্লোজ বেসিসে 22,097, এই জায়গাটায় আবার একবার রিটেস্ট করবে, এবং সেটা 22,097 মানে ক্লোজিং বেসিস এর উপরে যাবে, যখন ওই উপরেই যখন দাঁড়িয়ে যাবে তখন আবার নেক্সট হাই দেবে। হ্যাঁ, তাহলে আমাদের কি হলো যে একবার নিচে আসতে পারে কোথায়, কত 21,000 ক্লোজ বেসিসে 21,600, 21,654 এই জায়গায় আসতে পারে। তারপর এখান থেকে উপরে যেতে পারে, যাওয়ার আগে কি হবে ও একেবারে ক্লোজিং বেসিসে 22,097 একবার রিটেস্ট করবে। হ্যাঁ, এবং এর উপরে দাঁড়িয়ে থাকার পরেই নিউ হাই দেবে। সেটার জন্য একটু সময়ের ব্যাপার হবে নিশ্চয়ই। হ্যাঁ, এখান থেকে একটু কারেকশান আছে, কারেকশানটা মোটামুটি 3-4 দিনের মতন একটা ব্যাপার, তারপরে হয়তো আবার একটা উপর দিকে যাবে। তবে এই যে জায়গাটা আসবে 3-4 দিন মানে কি, যদি তার আগে চলে আসে সেই জায়গায়, সেখান থেকে আবার একটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো এরকম, তো এইটুকুই ব্যাপার যে কি হবে, যে একটু নিচে আসতে পারে 21,000 কত বললাম 21,654, সেখান থেকে আবার উপরে যাবে একটা, সেই উপরে যাওয়াটা কোন পর্যন্ত, প্রথম টার্গেটটা হবে 22,097, সেই জায়গাটা ক্রস করে দাঁড়িয়ে থাকবে ওর উপরে। হ্যাঁ, তারপরে একটা নিউ হাই দেবে, সেই নিউ হাইটা কিন্তু ইনিশিয়ালি ও যাবে কোন পর্যন্ত, এটা হচ্ছে প্রথম টার্গেটটা হবে 22,537, এখান থেকে তারপরের টার্গেট হবে 22,537। হ্যাঁ, সেখান থেকে 23,000-এর মতন একটা যাবে, এইরকম মোটামুটি হবে। এই আপাতত এইটুকুই বলা যাচ্ছে, এটা আমি অ্যাডভান্স বললাম কিন্তু না, তার আগে যেটা কারেকশান আছে যেটা বলেছি সেরকমই হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে হ্যাঁ, এর আগের দিন ডাবর বলেছিলাম, তো ডাবরটা কিন্তু আর হাই বেসিসে 58 টাকার উপরে যায়নি। তবে এটা মানে একটা বিরাট মানে বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছে। তবে এই বিয়ারিশ প্যাটার্নটা মনে হয় যেটা আছে লো, যেটা আছে সেটা হয়তো 40 টাকা পর্যন্ত একটা যেটা আছে, সেই 40 টাকাটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হতে পারে। আর এখান থেকে আর একবার ট্রাই করবে আমার মনে হচ্ছে সেটা উপরে যাওয়ার, দেখা যাক 67, 68, 70 যায় কি না। তবে এখানে গেলে একবার কিন্তু এখান থেকে একটু বেচতে পারলে ভালো হবে। তবে এটা আরও উপরে যেতে পারে, এখন সম্ভাবনা আছে, এটাই। হ্যাঁ, সম্ভাবনা আছে, তবে আমি অপেক্ষা করব 40-এ দাঁড়ায় কিনা, 40 বা 45-এ দাঁড়ায় কিনা, সেটা বা লো বেসিসে 40 টাকা আসে কিনা। হ্যাঁ, এখান থেকে কোথায় দাঁড়ায় তার উপর নির্ভর করে, যদি 50 টাকার উপরে দাঁড়িয়ে যায় তাহলে এখান থেকে আরেকবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হ্যাঁ, তবে যদি আমার মনে হয় একবার যদি 60-65 পাওয়া যায়, যদি দেখা যায় সোমবার দিন উপরে খুলেছে 60-65, একবার আমার মনে হয় কিছু আনলোড করা দরকার আছে। হ্যাঁ, কেননা ইয়েটা নিফটি ডাবর কিন্তু একটু কারেকশান আছে, তবে এখান থেকে মনে হয় একবার 40-এ দাঁড়াবে, এটা আমার মনে হয়। খুব এখনও খুব সেরকম চিন্তার কিছু নেই, যদি উপরে নাও যায় আপাতত, তবে 40 টাকা আশা করি একবার দাঁড়াবে, এখান থেকে উপরে যাওয়ার টেন্ডেন্সি একবার তৈরি হবে। হ্যাঁ, সেটা হয়তো উপরে যেতে পারে, সেটা এখান থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, অন্তত 78-79 টাকা যাওয়ার একবার সম্ভাবনা থাকবে। তো এরপরে নেক্সট এখান থেকে আর যাবে কি না সেটা দেখে, তারপরে যদি দেখা যায় যাচ্ছে না এবং উপর থেকে
এখানে দাঁড়িয়ে গেল, তাহলে উপরে যাবে। এবং এরপরে যে হাইটা বললাম 78-79, এখানে কিন্তু একবার আনলোড অবশ্যই করতে হবে, কারণ এখানে একটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে, 80 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো এই মোটামুটি ডাবর, কিন্তু যাদের কাছে, আমি আবার বলছি, ডাবর যাদের কাছে একবার এখান থেকে সেল করাটা উচিত হবে। যদি এরপরেও যায় 75, 76, 77, 78 থেকে 80 টাকা যায়, তাহলে কিন্তু একবার বেরোতে হবে, তা নাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। এই হচ্ছে ডাটা বললাম তাদের জন্যেই যারা কিনেছে, আমার আগের বলেছিলাম যখন, তখন কেউ কেউ নিশ্চয়ই কিনেছে, তাদের জন্যই বলা, যে তারা অন্তত একবার বেরিয়ে যেতে সুযোগ পাবে। এবারে আসছি, অনেক দিন আগে একটা স্টক বলেছিলাম, সেটা টার্গেট করেছিলাম যে 7,000, 8,000, 9,000, 10,000ও যেতে পারে। সেটা দেখলাম যে 6,700 টাকা যেয়ে একটা কারেকশান। তো এই যে কারেকশান হলো, এই কারেকশানটা সম্ভবত আমার মনে হয় এখান থেকে কারেকশান যা হয়েছে, এইখান থেকে একটা ডেইলি বেসিসে একটা আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে। সেটা অনেকটা সময় লাগবে, তবে নেক্সট টার্গেট হবে 8,000-এর মতন। আর নেক্সট টার্গেট 8,000 টাকাও যাবে, একটু সময় নেবে, সময়টা আমি আর হিসেব করছি না। এটা মোটামুটি নেক্সট টার্গেট হবে 6,900 গেল, এবার 7,500 থেকে 8,000-এর মতো মোটামুটি। নেক্সট টার্গেটটা হবে 6,000, কত, 8,000, 7,000, আর নেক্সট টার্গেটটা হবে 7,500 থেকে 8,000 এরকম। এই নেক্সট টার্গেট হবে। যারা কিনেছে তাদের আমি বলবো, অনুরোধ করবো রাখার জন্য, এটা এক্ষুনি বেচার জন্য না। এইসব স্টক আগামী দিনের ভবিষ্যতের জন্য হবে, এবং এটা লং টার্ম বেসিসে। হ্যাঁ, এই স্টকটা এখনও বেচার মতো অবস্থা নেই, এটা আরও অনেক দিন রাখা উচিত। যারা কিনেছে তাদের আমি বলবো আরও অনেক দিন রাখার জন্য, এবং এটা আরও অনেক দাম পাওয়া যাবে, এবং এটা খুব ভালো জায়গায়। তারপরের টার্গেটগুলো হবে, সেটা অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ। 8,000-এর পরে যে একটা বড় একটা টার্গেট হবে, সেটা হচ্ছে 11,000। তো এগুলো যাবে না তা না, যাবে, তবে সময় নেবে, অনেকটা সময় দরকার। কেন, এতখানি বাড়তে হলে রাতারাতি তো কোনো কিছু হয় না, সেজন্য ধৈর্য ধরে রাখতে হবে। যারা ধৈর্য আছে এসব স্টক, তাদের জন্য, এবং ভবিষ্যতে অবশ্যই একটা বড় লাভ হবে। তো আজকে মোটামুটি ডিকশন দিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ ভিউয়ার্স।